তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো প্রথমে সকালবেলা উঠে আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। আমি এক জায়গায় পুজো দিতে যাব। কোথায় পুজো দিতে যাচ্ছি আর কি কারণে পুজো দিতে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য কিন্তু তোমাদের ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। তো সবাই ব্লগটা কন্টিনিউ করো। শাড়িটা জাস্ট পরে নিয়েছি, এবার একটু টিপ আলতা পরে রেডি হয়ে নেব। তো মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম, এই কারণে কিন্তু মাথাটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম। চুল একদমই ভিজে, আর আমার চুল তো অনেকটাই বড়, সেই কারণে ভালো করে না মুছলে শুকাতে চাই না, তাই জন্য কিন্তু ভালো করে মুছে নিচ্ছিলাম। যেহেতু মন্দিরে যাব, চুল তো এভাবে ছেড়ে রাখা যাবে না, চুল একটু বেঁধেই নিতে হবে মন্দিরে যাওয়ার আগে। তবুও ক্লিপ দিয়ে বাঁধবো যেহেতু, সেই কারণে ভালো করে মুছে নিলাম চুলগুলোকে। আর এরপরেই বসে পড়েছিলাম আলতা পরার জন্য, একটু মন্দিরে যাব, আলতা না পরলে ভালো লাগে না। বড় হওয়ার সাথে সাথে তো সব কিছুই বদলে যায়। তেমনই ছোট যখন ছিলাম ঠাম্মা আলতা পরিয়ে দিত, মা আলতা পরিয়ে দিত, আর আলতা পরতে ভীষণ ভালোবাসতাম। আর এখন সময়ই হয় না, এই মাঝে সাঝে একটু পরি। তো ওই দিন খুব শখ হচ্ছিল আলতা পরার, আর তাই জন্য আলতাও পরে নিচ্ছিলাম। আর ঠাম্মা সবাই বলে কি আমার পাগুলো নাকি খুব ভালো লাগে। আমার ঠাম্মা আমার পা দুটোকে বলে কি যে আমার পা দুটো নাকি মা লক্ষ্মীর পা, মানে বলে যেহেতু আমার পাগুলো একটু ছোট ছোট। তো ওই দিনকার একটু আলতা পরে নিচ্ছিলাম। যাই হোক, আলতা পরা কমপ্লিট হয়ে গেছে, আর আলতা পরে আমার পাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এরপরে পরে নিয়েছিলাম নূপুর, এই দেখো নূপুরও কিন্তু পরে নিয়েছি। এবার তোমরা জানিও আমার পাটা কীরকম লাগছে। খুব কম পরি নূপুর, কিন্তু আজকে পরেছি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে আমার বাড়িতে আমার দিদা আসবে। তো সবাইকে নিয়ে তারপরে যাবে মন্দিরে। এখন ফল বানাবো, বাড়ির থেকে বাড়ি নিয়ে যাব, কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয়। তোমাদের পুরোটাই আমি দেখানোর চেষ্টা করব। তবে মন্দির টন্দির সবই দেখাতে পারবো, তবে ঠাকুরের মুখ দেখাতে পারবো না, কারণ আমাদের এই মন্দিরের নিয়ম আছে মায়ের মুখ দেখানো বারণ। তো কখনো তোমরা যারা আমার ব্লগটা দেখবে তারা যদি কখনো মেদিয়াতে আসো, গোবরডাঙ্গা মেদিয়াতে যে কাউকেই বলে চিনতে পারবে যে আদি শীতলা মন্দির মেদিয়াতে, খুব নাম করা। তোমরাও এসে ঘুরে যাবে, এখানে মা খুব জাগ্রত, কারণ আমি মন থেকে মানি। আর কি কারণে আমার মানসিকটা ছিল আমি অবশ্যই তোমাদের একদম সবার শেষে জানাবো। তো সবাই দেখতে থাকো। তো এই যে দেখছো বাড়ির থেকে ফলগুলো কেটে নিচ্ছি। ওখানে তো বললামই ওখানে কাটতে পারবো না, যতটুকু পাচ্ছি কেটে নিচ্ছি, কারণ আমি অতটা বেশি ভালো কাটতে পারি না, চেষ্টা করছি। ফলগুলো কেটে নিই, ওখানে গিয়ে তারপর তোমাদের সবটাই দেখাবো। তো এই দেখো ফলটাও বানিয়ে নিয়েছি, আর দিদা চলে এসছে। দেখে মনে হচ্ছে এটা আমার দিদা, কিন্তু হ্যাঁ এটা আমার দিদা। যাই হোক, ফলটা বানিয়ে নিয়েছি, এখন যাব মন্দিরে মায়ের কাছে, আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। একটু তাকাও, একটু হাই হ্যালো করে দাও। দেখেছো কার কার পছন্দ আমার দিদাকে সবাই কমেন্ট করে জানাবে। দিদাকে ভাবছি আর একটা বিয়ে দেবো। তো ফল বানিয়ে নিয়েছি, এখন যাব। তো চলো দেখাই তোমাদের। তো এরপরে দেখো গল্প করতে করতে চলে এসেছিলাম মন্দিরে। এটা মন্দিরে ঢোকার একদম সামনের প্রবেশপথ, মানে আমরা বাড়ির ভেতরের রাস্তা থেকে এসেছিলাম। তো তোমাদের দেখাই, দেখো এইখানে কত মানুষের তখন ভিড় হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের মায়ের বাড়ির বাৎসরিক পুজো। আর এই আজকের দিনে কিন্তু মায়ের বাড়ির এই বাৎসরিক পুজোর সময় আমাদের কিন্তু পুরো গোটা এলাকা জুড়ে কারোর বাড়িতে কোনো আগুন ধরানো হয় না, এবং বাড়িতে কোনো রকমের কিছু রান্না করা হয় না। খাওয়া হয় শুধু পান্তা ভাত আর বড়া, একদম নিরামিষ। এটা বলা হয় মায়ের প্রসাদ। এখানে প্রত্যেকেই যারা যারা রয়েছে প্রত্যেকে এটাই খায়, আর কারোর বাড়িতে কোনো রকমের আগুন ধরানোই যাবে না। তো তো ফল দিয়ে চলে এসেছি, ওখানে ডালা দিয়ে এসেছি। এখন আবার একটু বাড়ির দিকে যাচ্ছি, এরপরে আমি আবার আসবো মন্দিরে, কারণ আমি সারাদিনই আজকে উপোস রয়েছি। আর তোমাদের তো বললামই আমি মায়ের মুখ তো দেখাতে পারবো না, মন্দির সবই উপর থেকে দেখাতে পারবো, তবে মায়ের মুখ দেখাবো না।
কারণ এখানে তো একদমই বারণ। তো দেখো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের তো দেখিয়েছিলাম আমি বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, এখন আবার যাচ্ছি মন্দিরে, যাই না পুজো স্টার্ট হয়েছে নাকি, এখন মন্দিরেই থাকবো। কারণ আমাদের এখানের একটা বিশেষ জিনিস, সারা বছর কিন্তু এই মায়ের মন্দিরে কোনো অঞ্জলি হয় না, আজকের দিনটাতেই শুধু একমাত্র অঞ্জলি হয়। আর আমি তো উপোস রয়েছি, সেই কারণে আমি অঞ্জলি দেবো। দেখা যাক কতদূর কী করতে পারি। এখানে তো তোমাদের দেখালাম, সারাদিনে আর বাদবাকি কিছু দেখাতে পারিনি, কারণ একদম ফোন এখানে অ্যালাউ না। তো ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি আমার ঢিলও খুলে নিয়েছি, সব কিছুই পুজো হয়ে গেছে। আর রাতে হবে কালী পুজো, ঠিক আছে, সেটাও আমি দেখাতে পারবো না, কারণ এখানে অনেকই মানে কি বলবো স্ট্রিক্টলি সবার বারণ থাকে। তো সেই কারণে যেটুকু পারলাম তোমাদের সাথে দেখালাম, আর বাড়িতে গিয়ে তোমাদের পুরোটা বলবো যে কী কারণে আমার মানসিকতা ছিল। তো এদিকে কিন্তু আমার মা দিদা সবাই মিলে লাইন দিয়েছিল চরণামৃত নেওয়ার জন্য, এটা খেয়েই বেসিক্যালি উপোসটা ভাঙতে হবে। তো এরপরে দেখো এখানে পুজো হয়ে যাওয়ার পর কিন্তু মায়ের ঘরটা ডোবানোর জন্য বাউরে যেতে হয়। এই ক্লিপটা আমি কিছুটা নিয়েছিলাম। আর আমাদের এই সারা বছর কিন্তু মায়ের এখানে প্রত্যেকেই রান্না করে, মানে এখানে গর্ত করা থাকে, এখানে গিয়ে মায়ের এখানে ভোগ তৈরি করে খাই, আমরা প্রত্যেকেই খাই, আমাদের বাড়িরও নিয়ম আছে। তোমরা যারা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু এখান থেকে ঘুরে যেও। আর দেখেছো চারিদিকটা কতটা সুন্দর আমাদের এই জায়গাটা, সত্যি এই আমরা মানি যে আমাদের এখানে না মা বিরাজমান, মা স্বয়ং এখানে আছেন, আমি প্রমাণ নিজেও পেয়েছি, আর সবাই সেটা মানে। আর এই দেখো তোমাদের যেটুকু পারলাম দেখিয়ে দিলাম। এখন এই যে দিদাকে দেখছো, এই দিদা এখন এই বাওরে গিয়ে ঘরটাকে ডুবিয়ে দেবে। তাও আমি এটা নিচ্ছিলাম বলে পরে আমি বকাও খেয়েছি, এটাও আমি পুরোপুরি নিতে পারিনি। যাই হোক, তো তোমাদের তো বলেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে, এখন উপোস ভেঙে চরণামৃত নিয়ে বাড়িতে যাচ্ছি। আর তোমাদের যেটা বলছিলাম যে কী কারণে আমি মানে মানসিকতা করেছিলাম, আগের বছর ঠিক এরকম টাইমে আমার ভীষণ শরীর খারাপ করেছিল, মানে ভীষণ বলতে ভীষণই, মানে আমি রিপোর্ট দেখাতে পারবো তোমাদের, মানে এত পরিমাণ আমার রিপোর্ট করা হয়েছে, ডাক্তাররা পর্যন্ত বুঝতে পারছিল যে আমার কি হয়েছে, আমার এত শরীর খারাপ ছিল, কিছু খেয়ে আমি রাখতে পারতাম না কোনোভাবে, এত পরিমাণ আমার বমি হতো, আর আমার শরীর একদম শুকিয়ে গেছিলো না। তখন না আমি শুধু ভগবানের কাছে শুধু প্রার্থনা করতাম, আমি বড় মায়ের ভীষণ ভক্ত, তারা মা বলো, মা শীতলা বলো, তো আমি সেখানে না ভগবানের কাছে ভীষণ কান্নাকাটি করতাম। তারপরে আমি আমাদের এখানে মা শীতলা, আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি, আমি লাস্টে ডাক্তারের ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিলাম টোটালি, মানে কোনো রকমের ওষুধই খেতাম না, একমাত্র আমি ভগবানের কাছে প্রার্থনা করতে। হয়তো নিচে অনেকে কমেন্ট করতে পারো, তাতে আমি বলবো এটা করা ভুল হবে তোমাদের একদম, আমি বাস্তবে এই ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি, একমাত্র আমি ভগবানের কাছে প্রার্থনা করে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে সুস্থ, আজকের দিনে দাঁড়িয়ে আমার ঠাকুর ইচ্ছায় কোনো অসুবিধা নেই। তো এই কারণে আমার মানসিকতা ছিল, আর একটা ঢিল বাড়া ছিল যেটা করে দিলাম, তো এটাই হচ্ছে কারণ। যাই হোক, আমি বলবো যদি কখনো তোমরা গোবরডাঙ্গা মেদিয়াতে ঘুরতে আসো অবশ্যই এই মন্দির থেকে ঘুরে যাও আর একবার মাকে দর্শন করে যাও, কারণ এখানে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা একদমই বারণ, সেই কারণে কোনো ক্লিপই মন্দিরের আমি নিতে পারিনি, কোনোটাই নেওয়া যাবে না, একদম ডিরেক্টলি এখানে বারণ করা টোটালি। তো সবাইকে একবারের জন্য বলবো তোমরা অবশ্যই এসো, আর সবাই বলো জয় মা শীতলার জয়।